বন্ধুরা, এখন রাত 10টা বাজে, দোকানে আছি। হয়তো ভাবেন যে বিবাস খালি ভিডিও বানায় আর ভিডিও ছাড়ে, বা কাম ঠাম নাই নাকি। কাজ করি আমি দোকানে, এই যে দেখেন দোকানে কাজ করি। রাত 9:30 10টার দিকে আসি দোকানে, আর বাসায় যাই 10টা 11টা বাজে। যা অল্প হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে মোবাইলের সামনে অল্প জাস্ট ফর এনজয় এন্টারটেনমেন্ট, নিজে নিজে একা একা নাচছি, একা একা গান করি, অল্প গান ঠান দিয়ে অল্প নাচানাচি করি, মাইন্ডটা অল্প ফ্রেশ করি, জাস্ট ফর এনজয়। আরেকটা কথা বলি ছেলে আর মেয়েদেরকে, বাবারা পড়াশোনা করো। পড়াশোনা না করলে 6 ঘন্টার জায়গায় 12 13 14 ঘন্টা ডিউটি করতে লাগবে, এটা কথা মনে রাখো। তাই বলি বাবা মার কথা শোনো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। 15 বছর তোমার হাতে সময়, তাই ভালো করে 15 বছর খুব মন দিয়ে পড়াশোনা করো। বাস এনজয় করো, ফুর্তিতে থাকো, কিন্তু পড়াশোনা বাদ দিও না, নাহলে কিন্তু আমাদের মতো 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করতে লাগবে। তাই তোমরা ভালো থাকো। আরও আমার দোকানটা আমি আরও দেখাতেছি, আমি যেই দোকানে কাজ করি দোকানটা আরও দেখাতেছি। বিরাট বড় দোকান। এই যে আরেকটা রুম, এই যে রুমের মাল, এই যে পাঞ্জাবি শার্ট, হ্যালো শার্ট, দেখো দিল্লি শার্ট ঠাট সব হচ্ছে। দেখো দেখো নিচতলায় এসে গেলাম, আইসি এখন রাত 10টা বাজে। এই যে দোকানে বলি, এই জন্যে বাবা মাদের বলছি ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, নাহলে 6 ঘন্টার জায়গায় 12 14 ঘন্টা ডিউটি করতে লাগবে। তাই বলি যে আমি 9:30 10টার দিকে দোকানে আসি, রাত 10টা 11টা বেজে যায়। তারপরে বাসায় যেয়ে মোবাইলের সামনে 11টায় বসি, বা জাস্ট ফর ভিডিও বানাই, মাইন্ডটা অল্প ফ্রেশ করি, জাস্ট ফর এনজয় এন্টারটেনমেন্ট। খালি আমি ভিডিও বানাই না, কাজ খতম তারপরে ভিডিও বানাই। এই দেখো আমরা এই যে মাল দোকানের, এই জন্যে বলি বাবা মাদের কথা শোনো। বাবা মা যেভাবে চলতে কয় এইভাবে চলো। 15 বছর সময় তোমাদের কাছে, 15 বছরটা মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, ফুর্তিও করো, জাস্ট ফর এনজয়, ফ্রি মাইন্ডে থাকো। বাস তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আর ছেলে মেয়ের বাবাকেও বলছি, ছেলেরা বড় হলে বন্ধু হয়ে যায়, তাই বলি ছেলেদের সাথে বন্ধুর মতন বিহেভ করুন, আপনার সাথে ফ্রিভাবে কথা বলতে পারে। মেয়েদেরকে বলছি, তার মাকে বলছি, মেয়ে বড় হলে বান্ধবী হয়ে যায়, মেয়ের সাথে বান্ধবীর মতন বিহেভ করুন, যাতে সে সব কিছু খুলে বলতে পারে তোমাকে। আর ছেলে মেয়ের জন্যে টাকা পয়সা জমা না করে ভালো করে পড়াশোনা শিক্ষান, বাড়িতেও শিক্ষা দেন। কথা হলো ছাওয়া তো ভুল করবেই, কিন্তু তা ভুল করলে তো ছেড়ে দেওয়া যাবে না, সঠিক পথে তাকে আনতে হবে। তাও ভুল করে ফেলে ছেলে মেয়েরা, কিন্তু তাকে সঠিক পথে আনার জন্য তার বাবা আমাকে চেষ্টা করতে লাগবে। আমার ছেলেও যদি ওরকম করে চেষ্টা করতে লাগে, হাল ছাড়িয়ে দিলে হবে না। তাই বলি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো ভুল বলে থাকি, নিজের ভাই বা কাকা মনে করে গুড নাইট, বাই বাই। সবাই ভালো থাকুন, যেখানে থাকুন সুস্থ থাকুন।